গাইস ফ্রি ফায়ার গেমের নতুন একটি ব্রেকিং নিউজ। ক্যান ইউ বিলিভ দ্যাট আমাদের ফ্রি ফায়ার গেমে 5 বছর পরে ফ্রি ফায়ার গেমে অবশেষে টুর্নামেন্টে ব্যাক আসতেছে। কারণ অফিশিয়াল টুর্নামেন্টের প্রাইস পুল শুনলে আমাদের মাথা ঘুরে যেতে পারে। টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025। টুর্নামেন্টের প্রাইস পুল থাকবে 60 লক্ষ টাকা। এটি আমাদের ফ্রি ফায়ার গেমে 2025 ওয়ার্ল্ড কাপে এন্ট্রি নেওয়ার সুযোগ থাকবে। ইয়েস, সবার জন্য বড়সড় রিডিম কোড আসতে চলেছে এবার। আমি নিজেও বিলিভ করতে পারিনি যে এত বছর পরে আমাদের জন্য এত বড় একটা টুর্নামেন্ট দেবে। সর্বশেষ গ্র্যান্ড ফ্রি ফায়ার খেলো বাংলাদেশ টুর্নামেন্টে প্রাইস পুল হিসেবে ছিল 25 লক্ষ টাকা, কিন্তু 2025 সালের প্রাইস পুল হিসেবে থাকবে 60 লক্ষ টাকা। টুর্নামেন্টে কিভাবে পার্টিসিপেট করবে, রেজিস্ট্রেশন কিভাবে করবে, কোনো ডিটেইলস থাকবে আজকের এই ভিডিওতে। তার আগে তোমাদের একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করে দিই। আমাদের ফেসবুক পেজ এবং টিকটকে বড়সড় গিভওয়ে অ্যানাউন্সমেন্ট রয়েছে এবং টিকটক মিলে দুই জায়গাতে আমরা 10টা উইকলি গিভওয়ে করব। এইজন্য তোমাদের ফেসবুক পেজ এবং টিকটকে গিয়ে ফলো করতে হবে, সাথে ভিডিওগুলোতে কমেন্টস করতে হবে। আগামী 10 তারিখ আমরা উইনারদের ঘোষণা করব। যারা পার্টিসিপেট করতে চাও ফলো দিয়ে তোমরা ভিডিওগুলোতে তোমাদের ইওয়ার্ডি কমেন্টস করে দিয়ে আইসো। টিকটক এবং ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আসা যাক মেইন টপিকে। এই বছর 2025 সালে ফ্রি ফায়ার গেমে হবে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025। ফ্রি ফায়ার গেমের ইতিহাসের সবথেকে বড় একটি টুর্নামেন্ট হতে চলেছে, কারণ এই টুর্নামেন্টের মাধ্যমে তুমি ফ্রি ফায়ারের চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপে এন্ট্রি নেওয়ার সুযোগ থাকবে। ফ্রি ফায়ার গেমে এর আগে কিন্তু কোনো বাংলাদেশি প্লেয়ারে কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলতে পারে নাই, আমাদের নিজেদের কোনো সার্ভার ছিল না। এই টুর্নামেন্ট হবে আমাদের ফ্রি ফায়ার গেমের ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই। সর্বশেষ স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মধ্যে $1 মিলিয়ন একটা প্রাইস পুল ছিল। বর্তমান সময়ে বাংলা টাকায় 13 কোটি টাকার প্রাইস পুল। তবে গ্র্যান্ড ফ্রি ফায়ার আমাদের জন্য যে ফ্রি ফায়ার বাংলাদেশের জন্য একটা চ্যাম্পিয়নশিপ ঘোষণা করে, এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমে এই বছরই শুরু হবে। এটা রেজিস্ট্রেশন শুরু হবে 7 মে থেকে। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2025। প্রাইস পুল হিসেবে রাখা হচ্ছে 60 লক্ষ টাকা। টুর্নামেন্টে যারা যারা টপ টিম হিসেবে থাকবে, একটা অথবা দুইটা টিমকে ফ্রি ফায়ার গেমে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বাংলাদেশ থেকে পাঠানো হবে অন্য একটি কান্ট্রিতে। এই টুর্নামেন্ট হচ্ছে আমাদের শুধু বাংলাদেশিদের জন্য। তবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপে যারা এন্ট্রি নেবে, পুরো বিশ্বের 10 থেকে 12টা কান্ট্রির মতো এন্ট্রি নেই। আমাদের ব্রাজিল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, লাতাম সার্ভার, অনেকগুলো কান্ট্রি টপ টিমগুলোকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পাঠানো হয়। বছর ধরে গ্যারানাকে আমরা বলে যাইতেছিলাম যে বাংলাদেশ সার্ভারের জন্য ফ্রি ফায়ার গেমে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের জন্য একটা হলো টিকিট। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের একটা টিকিট পেয়ে যাবো। কথা হইতেছে এই টুর্নামেন্টে কিভাবে পার্টিসিপেট করবে। ফ্রি ফায়ার প্লেয়ারদের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ খেলা। ফ্রি ফায়ার 2025 সালের ওয়ার্ল্ড কাপটা হবে ফ্রি ফায়ার ইতিহাসের সবথেকে বড় টুর্নামেন্ট। পসিবল আছে এই টুর্নামেন্টে গ্যারানা $10 মিলিয়ন প্রাইস পুল হিসেবে রাখবে। এখনো পর্যন্ত এটা শুরু করা হয়নি তারা কত $1 মিলিয়ন দেবে সেই টুর্নামেন্টে। $10 মিলিয়ন প্রায় বাংলাদেশের 100 কোটি টাকার উপরে হয়ে যাবে। টুর্নামেন্টের প্রাইস পুল যদিও বড় কথা না, ওয়ার্ল্ড কাপে এন্ট্রি নেওয়া ফ্রি ফায়ার প্লেয়ারদের একটা বড় স্বপ্ন থাকে। এর থেকে বড় খুশির খবর হইতেছে এই টুর্নামেন্ট গুলোতে ফ্রি ফায়ার গেমে গ্যারানা বড় সড়ো রিডিম কোড দিতে চলেছে। এত বড় একটা টুর্নামেন্ট হবে, গ্যারানা রিডিম কোড দেবে না এমনটা হতেই পারে না। গ্যারানা ফ্রি ফায়ার গেমে এই টুর্নামেন্টও আমাদের বড় সড়ো একটা রিডিম কোড দেবে। এই বিষয়ে পরে যাইতেছি তোমরা এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন কিভাবে করবে। যদিও ফ্রি ফায়ার গেমে মে মাসের 7 তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, তবে 2021 সালে FFBC টুর্নামেন্টে যেভাবে রেজিস্ট্রেশন হয়েছিল পসিবল আছে ওইভাবে রেজিস্ট্রেশনটা শুরু হবে। টুর্নামেন্টে প্রত্যেকের অংশগ্রহণ করার সুযোগ থাকবে। 60 লক্ষ টাকার যে প্রাইস পুল হবে এটা কিভাবে ভাগ করা হবে। যদি স্পোর্টস প্লেয়ার না হয়ে থাকে এমন না যে তুমি খেলতে পারবে না। ফ্রি ফায়ার গেমে সকল নরমাল প্লেয়ারদেরও সুযোগ থাকবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার। ফ্রি ফায়ার গেমে স্পোর্টস এর রেজিস্ট্রেশন গুলো কাইন্ড অফ এরকম ভাবে হয়। খেলো বাংলাদেশের স্পোর্টস টুর্নামেন্ট রেজিস্ট্রেশনের কথা যদি বলি, আমাদের গেমে খেলো বাংলাদেশ উপলক্ষে একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছিল। তো প্রথমে আমাদের টিম ক্রিয়েট করতে হয়, তারপরে আমাদের 8টা ম্যাচ দেওয়া হয়। 8টা ম্যাচের মধ্যে যাদের স্কোর টপে থাকে তাদেরকে কোয়ালিফাই বাছাই পর্বে অংশগ্রহণ করা হয়। তো সবগুলো টিম বাছাই করে 48টা টিম রাখে। 48টা টিমের পরে ফাইনাল টিম হিসেবে থাকে 12টা টিম। তো যাক, এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করার জন্য যেভাবে করতে হয় আর কি, কারণ কয়েকদিন আগে যে আমাদের ফ্রি ফায়ার গেমের টুর্নামেন্ট হয়েছিল এটার মধ্যে কাইন্ডলি বলতে পারো রমাদান কামে তো গ্যারানা সবাইকে ডায়মন্ড দিয়েছিল। এই টুর্নামেন্ট দিতে হবে ফ্রি ফায়ার গেমে শুধু কোয়ালিফাই এবং রেজিস্ট্রেশনের জন্য। এই জন্য তোমাদেরকে কোয়ালিফাই বাছাই পর্বে তোমাদের পারফরম্যান্স করতে হবে। তোমরা যে স্পোর্টস প্লেয়ার সেই জন্য তোমাদের স্পোর্টস টিম ক্রিয়েট করতে হবে। টিম ক্রিয়েট করার জন্য তোমাদের মিনিমাম লেভেল লাগবে 40। টিম ক্রিয়েট করার জন্য তোমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবা। ক্লিক করলে তোমাদের এখানে এমন একটা অপশন আসবে, তোমাদের এখানে স্কোরে যে নাম থাকবে ওই নামটা দিতে হবে। তোমাদের স্পোর্টস টিমের নাম তোমার নাম হতে পারে বা যে কোনো নাম হতে পারে, তোমাদের ইচ্ছা মতো এখানে একটা স্পোর্টস টিমের নাম দিয়ে দিবা। আরো কিছু ইনফরমেশন যেগুলো তোমাদের এক এক করে ফিল আপ করতে হবে। ফ্রি ফায়ারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন। তোমরা যদি টুর্নামেন্টে কোয়ালিফাই করো তোমাদের সাথে যোগাযোগ করার একটা মাধ্যম। তো প্রথমে তোমরা স্কোরের নাম দিবা, তারপর তোমরা দিবা কন্টাক্ট ইনফরমেশন। কন্টাক্ট ইনফরমেশন এখানে তোমরা অনেকগুলো অপশন পাওয়া যাবে, যেমন তার মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ডিসকর্ড। একটা সোশ্যাল মিডিয়া সেটা হচ্ছে লাইক। তো কন্টাক্ট ইনফরমেশন যদি তোমরা ফেসবুকের মাধ্যমে দিতে চাও তাহলে তোমাদের এখানে ফেসবুক লিংকটা দিতে হবে। তো তোমরা যদি এখানে নাম দাও তাহলে কিন্তু এমনিতে খুঁজে পাওয়া যাবে না। কন্টাক্ট ইনফরমেশনে ফেসবুক দিলে তোমরা ফেসবুক আইডি লিংক দিবা। আমি মনে করি কন্টাক্ট ইনফরমেশনে হোয়াটসঅ্যাপ দিলে বেটার, বিকজ তারা হোয়াটসঅ্যাপ নাম্বার তারা ইজিলি কন্টাক্ট করতে পারবে। তারপর দেখো আগে রেজিস্ট্রেশনের মধ্যে কিন্তু কান্ট্রি সিলেক্ট করা অপশন ছিল। তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে তুমি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবা। যেহেতু আমাদের বাংলাদেশ
সেহেতু আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিব। এখানে তোমাদের স্কোয়াড অ্যাভাতার থাকবে, তো স্কোয়াড অ্যাভাতারে তোমরা তোমাদের যে অ্যাভাতার ইচ্ছা তোমাদের ওই অ্যাভাতার দিয়ে দিবা। এখানে রয়েছে ব্যানার, তোমাদের ইচ্ছা মতো এখানে ব্যানার দিয়ে দিবা। এখানে কনফার্ম করে দিলে তোমাদের এখানে তোমাদের স্কোয়াড বানানো হয়ে যাবে। কথা হইতেছে তোমাদের এই নামে যদি কোনো স্কোয়াড থাকে তোমাদের স্কোয়াডের নাম পরিবর্তন করে দিতে হবে। অনেক স্কোয়াডের নাম কিন্তু এক হতে পারে, তো দ্যাটস ওয়াই তোমাদের নামটা একটু পরিবর্তন করে দিয়ে দিবা। এটা 2021 সালের রেজিস্ট্রেশনের সিস্টেম ছিল, 25 সালে কিন্তু এই সিস্টেমটা পরিবর্তন হতেও পারে। আমার মনে হচ্ছে যে এই সিস্টেমে রেজিস্ট্রেশন হবে। সিস্টেম মতো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের এ টু জেড দেখাই দিলাম। আজকে হচ্ছে 3 তারিখ, 7 মে আমাদের রেজিস্ট্রেশন করার ফুললি অপশন চলে আসবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের দিতে হবে কনফার্ম, দিলে তোমাদের স্কোয়াড তৈরি হয়ে যাবে। টিমের মধ্যে ম্যাক্স 5 জন প্লেয়ার পর্যন্ত নেওয়া যাবে। কোয়ালিফাই করার জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, ওই নির্দিষ্ট টাইমের মধ্যে গিল্ড ওয়ারের মতো তোমাদেরকে 8টা টিকিট দেওয়া হবে এবং ওই টাইমে 8টা টিকিট দিয়ে 8টা ম্যাচ খেলতে পারবা। ম্যাচের মধ্যে কিল পজিশন উপরে ভাগ করে কিন্তু তোমাদের পয়েন্ট ভাগাভাগি করা হবে। এক থেকে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সবার মাথায় রাখতে হবে। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেজ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই গেম ইউআইডি দিয়ে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যে তুমি লিগ্যাল ভাবে গেম খেলতেছো কিনা। যদিও এটা রমাদান কাপের মধ্যে কোয়ালিফাই সিস্টেমটা হবে, শুধুমাত্র টপ টিমদেরই কিন্তু সিলেক্ট করা হবে। অনেকেরই প্রশ্ন হতে পারে যে প্রাইজ মানি কিভাবে ভাগ করা হবে। ফাইনাল যে 12টা টিম পার্টিসিপেট করবে টুর্নামেন্টে, তাদের সবাইকে এই 60 লক্ষ টাকা ভাগ করে দেওয়া হবে। টুর্নামেন্টে পার্টিসিপেট করে একদম নাম্বার 1 হয়ে যাবে, পসিবল আছে তাদেরকে 20 লক্ষ টাকা দেওয়া হবে, হলে 15 লক্ষ এবং থার্ড হলে 10 লক্ষ, বাকি নিচে টিমগুলোকে 2-3 লাখ করে দেওয়া হবে। এটা আসলে প্রাইজ মানি ভাগাভাগি। এই প্রাইজ মানি ক্যালকুলেশন কিন্তু এই মুহূর্তে আমি নিজেও জানি না। তো এই টুর্নামেন্টে যারা টপ নাম্বার 1 টিম থাকবে তো তাদেরকে কিন্তু ফ্রি ফায়ার গেমে ওয়ার্ল্ড কাপে সুযোগ দেওয়া হবে। ফ্রি ফায়ার গেমে যে আপকামিং ওয়ার্ল্ড কাপ হবে গ্রেনা ফ্রি ফায়ারের, এখানে বিশ্বের সকল দেশগুলো পার্টিসিপেট করবে, বাংলাদেশেরও সুযোগ পাবে এই টুর্নামেন্টের মাধ্যমে। যদি প্রমাণ করতে পারো বাংলাদেশের মধ্যে একমাত্র টিম তোমারটা সেরা, তোমাকে কিন্তু ওয়ার্ল্ড কাপ সিরিজে নিয়ে যাবে। তবে গাইস, তুমি যদি চিন্তা করো তুমি হ্যাক নিয়ে খেলে ম্যাচ জিতে তারপর সেই টুর্নামেন্টে তুমি পার্টিসিপেট করবা, এই সম্পূর্ণ ধারণাটা মাথা থেকে সরিয়ে ফেলো। তারা কিন্তু এনটেক সিস্টেমের মধ্যে চেক করে তুমি লিগ্যাল ভাবে গেম খেলতেছো কিনা। আর আমার কথা বিশ্বাস না হলে তুমি রমাদান কাপের দিকেই থাকো, অনেক হ্যাকার টিম কিন্তু লিডার বোর্ডে ছিল, তো তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে টুর্নামেন্ট থেকে। কিন্তু 7 মে রেজিস্ট্রেশন আসতেছে, আমি তোমাদেরকে বলবো তোমার লিগ্যাল ভাবে গেম খেলো। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারাই খেলে না কেন, লিগ্যাল ভাবে গেম খেলো। টুর্নামেন্টে ভালোভাবে পার্টিসিপেট করতে পারবে না তাদের জন্য কি থাকবে। এটা যেহেতু বাংলাদেশের জন্য একটা বড় সড় সুযোগ কিন্তু গ্রেনা ফ্রি ফায়ার আমাদের সবাইকে দিতেছে। এই টুর্নামেন্টে কিন্তু গ্রেনা ফ্রি ফায়ার আমাদেরকে বড় সড় রিডিম করে দেবে। রমাদান কাপ ছিল ফ্রি ফায়ার গেমে একটা ছোট্ট টুর্নামেন্ট, টুর্নামেন্টে 10 লাখ ডায়মন্ডে কিন্তু গ্রেনা গিভওয়ে দিয়েছিল। এই টুর্নামেন্ট হবে 60 লক্ষ টাকা টুর্নামেন্ট, বাংলাদেশের সব টপ টিম গুলোই থাকবে। যারা লাইভ স্ট্রিম দেখবে তাদেরকে কিন্তু গ্রেনা ফ্রি ফায়ার রিডিম করে দেবে। ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট গুলো তো গ্রেনা এমনিতে বড় সড় রিডিম কোড দেয়, তার মধ্যে ফ্রি ফায়ার গেমে যে এই 60 লক্ষ টাকার টুর্নামেন্টটি হবে এটা তো এমনি চলবে। যেহেতু গ্রেনা আমাদের বাংলাদেশিদের জন্য এত বড় টুর্নামেন্ট আনতে পারতেছে, রিডিম কোডের রিওয়ার্ড হিসেবে গ্রেনা আমাদের ভালো কিছু দেবে। তবে এই সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করবে গ্রেনা ফ্রি ফায়ারের উপরে। গ্রেনা আমাদের জন্য সর্বশেষ 2021 সালে টুর্নামেন্ট দিয়েছিল, 25 সালে এসে গ্রেনা ফ্রি ফায়ার আমাদের আবারও ফ্রি ফায়ার টুর্নামেন্টকে রিইউনিট করতেছে। আর এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে আবারও হাইপ তৈরি হবে। বাংলাদেশে তো এমনিতে টুর্নামেন্টে হাইপ কমে গেছিল, ব্যান থাকার কারণে কোনো টুর্নামেন্ট দিতেছিল না, বাংলাদেশ থেকে অফিসিয়ালি ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য টুর্নামেন্ট দিচ্ছে। এত বছর অপেক্ষার ফল ফ্রি ফায়ার গেমে আমাদের বাংলাদেশে আসতেছে। বাংলাদেশ সার্ভার চেয়েছিলাম একমাত্র টুর্নামেন্টের জন্যই, আমাদের জন্য গ্রেনা আলাদা করে টুর্নামেন্টের সুযোগ দেবে। এই সুযোগটা আমাদের ফ্রি ফায়ার গেমে কাজে লাগাতে হবে। কারা ফ্রি ফায়ার গেমে এই চ্যাম্পিয়নশিপের জন্য রেজিস্ট্রেশন করবে, টুর্নামেন্টটি আমাদের মেইন টার্গেট না, টার্গেট হচ্ছে আপকামিং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ।